সাগর সে তো কাউকে পানি দেয় না, সেই জন্য তার পানি অনেক লবণাক্ত ও তিতা। আর নদী সে তো সাগরকে পানি দিয়েই দেয়, সেই জন্য নদীর পানি অনেক মিঠা। আর ড্রেনের পানি সে তো কারোর উপকারেই আসে না, সেই জন্য সে তো অত্যন্ত দুর্গন্ধ। মানুষ কিন্তু ঠিক এমনই, যখনই দিতে পারবে তখনই সে অত্যন্ত মিষ্টি, যখনই দিতে পারবে না তখন তেতা, আর যখন কারোর উপকারে আসবে না তখনই কিন্তু সে অনেক দুর্গন্ধময়। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বারবার মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আজকের ভিডিওটাও শুরু করে দিলাম ঘর গোছানো থেকে। দেখতে পাচ্ছেন কতটা কাপড় আছে, এগুলো গুছাতে হবে। আর এই পাশে এই যে পিরিচ আছে, বাটি আছে, কাপ গ্লাস, এইগুলো গুছাতে হবে। তা চলে আসলাম আমি ঘরের ভিতরে, ওইগুলো সব এখন গুছিয়ে নেব। তা প্রথমে যে এখানে দাঁড়িয়ে আমি কাজটা করব, এখানে দুইটা চেয়ার দিয়ে বন্ধ করা আছে, তাই চেয়ার দুইটা আমি প্রথমে এখান থেকে সরাই নিলাম। তারপরে এই যে সমস্ত কাপড় সব আমি নিচে নামাই নিচ্ছি। নামাই নিয়ে ওইখান থেকে একে একে সব আমি ভাঁজ করে নেব একেবারে। তা আমার কাপড় কিন্তু মোটামুটি নামানো ডান। এইবার আমি একে একে ভাঁজ করে সব গোছাতে থাকি। আর ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটা দেখতে দেখতে চলে এসেছেন এই পর্যন্ত, কিন্তু লাইকটা দিতে ভুলে গেছেন কিংবা দেন নাই, আপনাদের কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট, অবশ্যই কিন্তু লাইকটা দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। কারণ আপনাদের একটা লাইকের ভ্যালু আমার কাছে অনেক বেশি। আপনাদের একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছাই দিতে। তাই অবশ্যই লাইকটা দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আপনাদের মহামূল্যবান মন্তব্য, যেটার কারণে আমি সবসময় ইন্সপায়ার্ড হই, সেই মন্তব্যটা অবশ্যই একটু দিয়ে দিবেন। আর যদি আমার ভিডিওর কোনো একটু অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে, কোনো বিন্দু মাত্রও, তাহলে একটু বন্ধুদের সাথে থাকবেন আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে একটু আমাকে সাপোর্ট দিয়ে যাবেন। তো কাপড় গোছানো আমার ডান হয়ে গেল, কাপড়টা আমি ঢেকে রাখলাম। আর এইবার চলে আসতেছি যে ওই যে কাপ ছিল, ওখানে পিরিচ ছিল, বাটি ছিল, ওগুলো বাইর করা ছিল। তো ওগুলো কালকে বাইর করা হয়েছে, কিন্তু ওগুলো গোছানো হয় নাই, যেহেতু ওগুলো কালকে ইউজ করা হয়েছে তাই পানি ঝরানোর জন্য রাখা হয়েছিল। মুছে মুছে আমি এখন সব কয়টা শোকেসে রেখে দিলাম। তাই তো প্রথমেই কিন্তু ওই যে পিরিচ আর বাটিগুলো রাখলাম, তারপরে কাপ রাখলাম আর গ্লাসগুলো রেখে দিলাম। যেটা যেখানে রাখলে হয় রাখার ছিল সেটা সেখানে রেখে দিলাম। আর এখন এই যে শোকেসের গ্লাসটা আমি লাগিয়ে দিয়ে দিলাম। আর এইবার আমি একেবারে লকও করে দিয়ে দিলাম। তাই তো আমার লকও করা হয়ে গেছে। এইবার চাবিটা আমি রেখে দিয়ে দিলাম। দিয়ে এইবার কি করব, দেখতেছি যে এবার একটু শোকেসটা মোছার প্রয়োজন আছে। একেবারে শোকেসের কাজ যখন করতেছি একটু মুছিও নেই হালকাভাবে, তাই তো মুছে নিয়ে নিচ্ছি। প্রথমে মিররটা মুছে নিয়ে নিলাম, তারপরে এই যে শোকেসের সামনে যেগুলো আছে ওইগুলো সব আমি মুছলাম। একেবারে উপর থেকে মুছতে মুছতে আস্তে আস্তে কিন্তু আমি নিচের দিকে নামতেছি। তো এই তো আমার মোটামুটি মোছা শেষ, উপর থেকে নিচ পর্যন্ত মুছে ফেললাম। তারপরে যে চেয়ারগুলো ছিল সেইগুলো এখন জায়গায় সেট করে দিচ্ছি। তাই এই তো আমার চেয়ারগুলো সেট করা হয়ে গেছে। এবার তো একেবারে একটু, যেহেতু হাতে কাপড়টা আছে, একটু মুছে দিয়ে দেয় চেয়ার দুটো, যেহেতু একটু মোছার দরকার আছে তাই মুছে দিয়ে দিলাম। তাই তো দুইটা চেয়ারই আমার মোছা অলরেডি ডান, আমার গোছানো হয়েই গেছে। এইবার আমি কাপড়টা রেখে দিয়ে দিলাম। তা ঘরের মধ্যে আমার মোটামুটি গোছানো শেষ। তারপরে এইবার চলে আসলাম বাইরে, কিছু থালা বাসন আছে সেগুলো পরিষ্কার করার জন্য। তাই এই তো থালা বাসন, হাঁড়ি পাতিল, এইগুলো তো আমরা অধিকাংশ সময় এই যে চুলার সাইড দিয়েই পরিষ্কার করে, আজকেও তো আর ব্যতিক্রম না। এই যে ঢাকনা, হাঁড়ি সব কিন্তু একে একে এই যে সাইড দিয়ে সুন্দরভাবে মেজে পরিষ্কার করে নিচ্ছি। তো এই তো মাজতেই আসি, মেজে মেজে সুন্দরভাবে সব পরিষ্কার করে নিচ্ছি। তা মোটামুটি কিন্তু মাজা আমার প্রায় অলরেডি ডান। আর আমি মাজতেছি না, এখন আম্মু মেজে পরিষ্কার করে দিচ্ছে। তাই এইবার সব ধুয়ে নিব একটা একটা করে। আর তাই তো আজকে মাশাআল্লাহ ট্যাপে পানি আছে, সেই জন্য ট্যাপটা ছেড়ে দিয়ে সুন্দরভাবে এই তো ধুয়ে নিচ্ছি। প্রথমে হাঁড়িটা ধোয়া হইলো, তারপরে খুন্তিটা ধোয়া হচ্ছে। একে একে যে কয়েকটা থালা বাসন এখানে মাজা হয়েছিল, হাঁড়ি পাতিল সব কয়টা, এগুলো ধোয়া হচ্ছে। যেহেতু সকালবেলা অল্প কিছু একটু রান্না বান্না করতে হয়, এই হাঁড়ি পাতিল, ঢাকনা, তারপরে যে প্লেট বাসনগুলো ইউজ করা হয়েছিল সেইগুলো এখন এই যে একে একে ধুয়ে নেওয়া হচ্ছে। তাই এই যে ঢাকনা টাকনাগুলো সব কিন্তু একে একে সুন্দরভাবে ধুয়ে নেওয়া হচ্ছে। আর কত সুন্দর পরিষ্কার হয়েছে তাই না ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন তো। একেবারে কিন্তু সাদা ঝকঝকা করেই ফেলছে, সব কয়টাই কিন্তু একেবারে সাদা হয়ে গেছে। ছাই দিয়ে মাজলে না সব কয়টাই কিন্তু পরিষ্কারই হয়ে যায়। দেখেন কত সুন্দর পরিষ্কার হয়েছে সব কয়টা। শুধু এই যে কড়াইটা একটা দাগ লাগছিল, সেই দাগটাই আর ওঠে না। তা যাই হোক, মোটামুটি সব থালা বাসন এই যে পরিষ্কার করা ডান। এইবার চলে যাব
দেখাবো। এই যে থালা বাসন, অনেকগুলো থালা বাসন কিন্তু ধোয়া হয়েছে, হাঁড়ি পাতিলও ধোয়া হয়েছে। এই সবগুলো নিয়ে এই যে চলে আসলাম ঘরের ভিতরে। এসে এইবার সব কিছুটা উল্টা করে দিয়ে রাখতেছি, পানিগুলো যাতে ঝরে যায়। এই তো এক একে উল্টা করে দিতে দিতে এই যে কড়াইটা বাকি আছে। আর কি বাকি আছে, এই যে একটা ডেস্ক আছে সেইটা দিতে হবে। আর কি বাকি আছে, আর শুধু একটা হাঁড়ি বাকি আছে, এটাও দিয়ে দিই। তাই তো মোটামুটি আমার সব কয়েকটা দেওয়া হয়ে গেছে উল্টা করে। এবার এর মতো পানি ঝরতেই থাক, তারপর যখন ইউজ করব তখন এগুলো শুকনা হয়ে যাবে। আর এবার চলে আসলাম কিন্তু রান্নার জন্য। এখানে মশারির ডাউল আছে, হ্যাঁ ডাউলটা আজকে রান্না করা হবে, সেটাই অফ ক্যামেরায় কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে। আর এটা এখন মালসাই করে সুন্দর করে ব্লেন্ড করে নিব। তা মালসাই করে ব্লেন্ড করা হয়ে গেছে। আর এই যে এখানে পানিটাও কিন্তু ডাউলের পানি যেটা গরম করা হয়ে গেছে। আর ওই যে ব্লেন্ড করা ডাউলটার ভিতরে একটু পানি দিয়ে একটু হালকা মানে পাতলা করে তা ওই যে ডাউলের ভিতরে ছেড়ে দেওয়া হলো। আর এখন সুন্দরভাবে এই যে মিশিয়ে নিয়ে নিচ্ছি। আর এই তো মিশানোও আমার মোটামুটি হয়ে গেছে। এবার আর কিছুক্ষণ কুক করতে হবে, তেভাবে থাক। আর এইদিকে এই যে ডিমটা একটু রেডি করা যাক, যেহেতু ডিমটা আজকে একটু ভাজি করেই দেওয়া হবে। তাই যে ডিমের জন্য এখানে মশলা প্রিপেয়ার করা হচ্ছে। এখানে ঝাল, পেঁয়াজ আর কি আছে জন্য সব লবণ, হলুদ এইসবগুলো দিয়ে সুন্দরভাবে একটু মিক্সড করে নেওয়া হচ্ছে। তাই তো হয়ে গেছে। আর একে একে কিন্তু এই যে ডিমগুলো ভেঙে ভেঙে দেওয়া হচ্ছে। তো এই যে প্রথমটা দেওয়া শেষ, দ্বিতীয়টাও দেওয়া শেষ, এইবার কিন্তু তৃতীয়টাও দেওয়া শেষ। এই 3টা ডিম আজকে দেওয়া হবে। তাই ডিমগুলো দিয়ে আবার কিন্তু মশলার সাথে সুন্দরভাবে ডিমগুলো মিক্সড করা হচ্ছে। তো এই যে ডিমগুলো কিন্তু মিক্সড করা হয়েই গেছে। এইবার কিন্তু এটা তেলের উপরে দিয়ে দিতে হবে, সেই জন্য কিন্তু এখানে তেলটা হিট করা হয়ে গেছে। আর কিন্তু এই যে দিয়ে দেওয়া হলো তেলের উপরে। তারপরে এই যে তেলের উপরে দিয়ে খুন্তি দিয়ে দিয়ে কিন্তু সরাই দেওয়া হচ্ছে, চারি সাইডে একটা মেলাই দেওয়া হবে। তাই তো সেই মেলাই দেওয়া হচ্ছে। তারপরে কিন্তু এই যে ফোল্ড করা হচ্ছে। প্রথমে একটা ফোল্ড দেওয়া হলো, তারপরে একটু টেনে নিয়ে আসা হলো, হয়ে এই যে 2 নাম্বার ফোল্ডটাও করা হয়ে গেল। এই যে মোটামুটি আমার ফোল্ড করা হয়ে গেছে। আর কড়ার উপর থেকে এইবার আমি পিস পিস করে একেবারে নামিয়ে নিব, তাহলে আমরা নিচে নামিয়ে ঝামেলা করতে হবে না। তাই এই তো কড়াইয়ের উপর থেকে আমি কিন্তু পিস পিস করে নিয়ে নিচ্ছি। আর এইটা এখন একটু সাদা সাদা মতো আছে, আর একটু ভাজতে হবে। তাই এই যে দেখেন আমি কিন্তু এই যে লাল লাল করে নিয়েছি, একেবারে ভাজার ডান। এইবার একে একে আমি এখান থেকে নামিয়ে নিব। তাই দেখতেই পাচ্ছেন এই যে এক এক করে আমি নামাই নিচ্ছি। আমার কিন্তু 1 পিস হয়ে গেছে। এই যে 2 নাম্বারটাও নামাই নিচ্ছি, আর 1 পিস আছে মাত্র, এটাও আমি এই যে নামাই নিয়ে নিব। তাই তো আমার মোটামুটি ডিম ভাজা হয়ে গেছে। আর এখানে দেখেন এই যে এবার ডাউলটা তেলের পরে দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ রসুন ব্রাউন হয়ে গেছিলো, তারপরে ডাউলটা দিয়ে দিলাম। তা ডাউলটা দেওয়া হয়ে গেছে। আর যে ভাজা ডিমগুলো সেগুলো এখন ডাউলের ভিতরে অ্যাড করে দিয়ে দিলাম। তাই এই তো আমার ডাউল শেষ রান্না করা, একটু ঢেকে দিয়ে দিলাম। আর এইবার দেখিয়ে দিচ্ছি আপনাদের ফাইনাল লুকটা। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে ডিম ভেজে ডাউল রান্না করা। এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, পাতলা করে মশারির ডাউল ডিম দিয়ে রান্না করলে, আর সাথে যদি একটু আলু ভর্তা হয় তাহলে তার কথাই নেই। তা ভিউয়ার্স কে কে পছন্দ করেন আর রান্নাটা কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন, জানাতে একেবারেই ভুল করবেন না। আর আলু ভর্তা কিন্তু করা হয়েছে, ওটাও কিন্তু মিস হয় নাই। তাই এটা রেখে দিয়ে দিলাম, চলে আসলাম দ্বিতীয় রান্না হচ্ছে এটা পালং শাক। আর এইটা কিন্তু বাসায় ছিল, সেখান থেকে বাইর করা হয়েছে, ওর সাথে কিছুটা আলু অ্যাড করা হয়েছে। আলু দিয়ে সুন্দরভাবে মশলা পানির সাথে এই তো মিশাই নেওয়া হচ্ছে। তাই এই কিন্তু সিদ্ধ করা হয়ে যাচ্ছে, একটু ঢেকে দিয়ে দিব। তাই তো ঢেকেই দিয়ে দিলাম। আর এখানে দেখেন পেঁয়াজ রসুনটা কিন্তু ব্রাউন কালার করা হয়েই গেছে। আর তার উপরে কিন্তু আমি এই শাকটা দিয়েই দিচ্ছি। তা শাকটা আমার দিয়া ডান হয়েই গেল। আর এইবারে কি করতে হবে, এইবার আমাকে অনবরত নাড়াচাড়া করে ভাজতে হবে, কারণ ভাজি জিনিসটা তো শুধু ভাজতে হবে, নাড়াচাড়া করতে হবে আর ভাজতে হবে। তাই সেটাই করতে আছি, এই যে শুধু নাড়তেছি আর ভাজতেছি। যতক্ষণ পর্যন্ত তেলটা থাকবে ততক্ষণ পর্যন্ত আমি এই যে ভেজে নিতেই থাকবো। তো এইবার আমি আপনাদের ফাইনাল লুকটা দেখিয়ে দেই। মাশাআল্লাহ দেখেন কত সুন্দর হয়েছিল। আর জানি সবাই মনে হয় পালং শাকটা খেতে অনেকেই পছন্দ করেন। তা কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন। আর আমার রেসিপিটা কেমন হলো সেটা জানাতে একেবারেই ভুল করবেন না। তো ভিউয়ার্স আজকের ভিডিওটা সব মিলাই আপনাদের কাছে কেমন লাগলো জানাতে একেবারেই ভুল করবেন না। আজ এই পর্যন্ত বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।